তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা আমিনা, কেউ মুখ বন্ধ রাখবেন না। তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে ইয়াজিবানি ঠোঁটে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দরুদ ফেরেশতা সব বেহেশতের দোয়ার খুলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করি কবরে শুয়ে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে কাঁদিয়া ডাকবে চিৎকার করিয়া, কই যাইতেছো লইয়া আমার বাবাকে, কই যাইতেছো লইয়া আমার মাকে। কোন সুবহানাল্লাহ। সর্বোপরি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনি শীতের মধ্যে ইচ্ছা করে লেপের ভিতরে আমরা থাকতে পারতাম, টেলিভিশন দেখতে পারতাম, গান দেখতে পারতাম, গুনাহ করতে পারতাম, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এই রাতটাকে নির্বাচন করেছেন যে আমি আমার এই কিছু কিছু বান্দাদেরকে আজকে কোরআন শোনাইয়া তারা আমল নামায় সওয়াব দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। এজন্য সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ শরীফ প্রেরণ করছি সৃষ্টি সেরা মহামানব যাকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দান করেছেন, সেই মহানবী শ্রেষ্ঠ নবী নবীজির উপরে সকলে অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। কে বানিয়েছেন? আল্লাহ। আসমান কে বানিয়েছেন? আল্লাহ। জমিন কে বানিয়েছেন? আল্লাহ। আমাদের কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে হুকুম মানতে হবে কার? আল্লাহ। যখন অসুস্থ থাকবো তখন আল্লাহ, সুখে থাকার সময় আল্লাহ, মুসিবতের সময় আল্লাহ, সব সময় একমাত্র একজনেরই হুকুমত্ব পালন করব। তিনি কে? আল্লাহ।
আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। কথাটা কার? বলেন বলেন, কথাটা কার? আল্লাহ বলেছেন সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় যে ব্যক্তি আল্লাহকে ডাকবে এবং আল্লাহর রাস্তায় 2 টাকা 1 টাকা খরচ করবে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সবার থেকে চয়ন করে জান্নাতের মেহমান বানাই দেব। কারণ সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বলেই আমি আজকের আলোচনা শুরু করব। আমার হাদিসটা এক একটা পাঠ শেষ হবে, আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, যখন কোনো মানুষ নামাজ পড়তে আসে, যখন কোনো মানুষ, বেলাল ভাই এখানে আসেন, আরে আসেন, মুয়াজ্জিন মানুষের সম্মান অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। আসেন, মুয়াজ্জিন যেহেতু আসলে একটা কথা বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কথাটা শেষ হবো, দেখবো কে সুবহানাল্লাহ জোরে বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন সবচাইতে যার গলাটা জান্নাতমুখী উঁচু হয়ে থাকবে সেটা হলো দুনিয়ার বুকে যারা মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য আযানের মাধ্যমে আহ্বান করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কেমন লাগে? কথাটা কার? সবচাইতে বড় কে? নাকি কোন নেতা? কোন নেতা কি বড়? সবচাইতে বড় কে? আল্লাহু আকবার বলেন। তো আমরা বুখারী শরীফের একটা হাদিস শুনেই আজকের আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ যদি কোরআনের বাগানে কোরআন শোনার সুযোগ হয় তখন আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেন। জিবরাইল হলো একজন ফেরেশতা, তাকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, ওই যে ব্যক্তি কোরআন শুনতে আসছে, সে কোরআন শুনছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে, আমি যাকে ভালোবাসি তোমাকেও তাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে, আর কোনো কথা? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ, শুধু তুমি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসলে হবে না, তুমি নদীর সব মাছদেরকে বলে দাও এই মাছগুলোর জন্য তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে শুধু নদীর মাছ ভালোবাসলে হবে না, গাছের যতগুলো গাছ আছে গাছদেরকেও বলে দাও এই গাছও যেন ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু গাছরা ভালোবাসলে হবে না, তুমি আসমানের যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতাদেরকে বলে দাও তারাও যেন ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু আসমানের ফেরেশতা ভালোবাসলে হবে না, বরং তুমি জান্নাতের 8টা দরজা, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, যতগুলো জান্নাত আছে প্রত্যেকটা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলো তোমাদেরকেও আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসার জন্য অর্ডার দান করেছেন। কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, জিবরাইল ডাক দেয়, ইয়া আল্লাহ, আর আরো কোনো অপশন আছে? আল্লাহ তখন ডাক দেয়, এই আস্তে কথা বলো, আল্লাহ আরো ডাক দেয়, শুধু ফেরেশতাদেরকে ভালোবাসলে হবে না, আদম নবীকে ডাক দিয়ে বলো আদম নবী যেন আমার এই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আদম নবী শুধু ভালোবাসলে হবে না, ঈসা নবীকে বলে ঈসা নবী যেন আমার এই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ঈসা নবী, মুসা নবী, জাকিরিয়া নবী, ইয়াহইয়া নবী সমস্ত পয়গম্বরকে বলে দাও তারা যেন আমার এই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় যে এর নামটা ধরে সুসংবাদ পৌঁছায় দাও মুহাম্মদ রাসূলুল্লাহ যেন তার প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে যে চায়, আল্লাহকে যে পাইতে যে চায়, মুহাম্মদকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে যে চায়, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে এখন 2টা দল, একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে আর একটা হলো আবু জেহেলের পক্ষে, ঠিক কি না? একটা হলো মুসার পক্ষে আর একটা হলো ফিরাউনের পক্ষে। আপনার কার পক্ষে থাকবেন? হযরত মুসা নবীর পক্ষে। কার পক্ষে? একটা দল চলে গেছে
ইব্রাহিমের পক্ষে, আর একটা দল চলে গেছে নমরুদের পক্ষে, আর একটা দল চলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে, আর একটা দল চলে গেছে আবু জেহেলের পক্ষে। আমরা পক্ষে থাকবো কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। বল আমরা আল্লাহর পক্ষে থাকবো। কার পক্ষে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পক্ষে থাকবে, আমার পক্ষে থাকবে, মুহাম্মাদের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, এদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অন্ধকার নয়, বরং জাহান্নামের অন্ধকার থেকে বাঁচাইয়া তাকে আমি ইলান নূর, জান্নাতের দিকে পৌঁছায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে পক্ষে থাকতে হবে কার? এক সাহাবী নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার উপরে কে যেন গাছ ফেলে রাখছে, রাস্তা আটকায় গিয়েছে। আল্লাহ নবী বললেন, যাও তুমি রাস্তা থেকে গাছটা সরায় দাও। বুখারী শরীফের হাদিস। সাহাবা গাছ থেকে রাস্তা সরাই দিলেন, রাস্তা থেকে গাছটা সরাই দিলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটা সরাই দিয়েছি। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক ওই সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক নামদারি মুসলমান ইহুদির জমির আল কেটে পানি নিয়ে নিচ্ছে। আল্লাহ নবীর কাছে অবজেকশন দিল, আল্লাহ নবী ফাইসালা দিয়ে দিল ইহুদির পক্ষে, যেহেতু ইহুদি ছিল হকের পক্ষে। সঙ্গে সঙ্গে এই মুনাফিক মুসলমানের রায়টা পছন্দ হলো না। আবু বকরের কাছে গেল, যে বলল, মুহাম্মদ আমাকে এই রায় দিয়েছে, আমার পছন্দ হয় নাই, আমি এখন কার কাছে যাব? কয়, মুহাম্মদ যেই রায়টা দেয়, কারো বাপের ক্ষমতা নাই মুহাম্মদের উপরে কথা বলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চলে গেল ওমরের কাছে। ওমর ডাক দিয়ে, কি হয়েছে? এই অবস্থা, আমি রায় নিয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, তিনি আমার পক্ষে রায় দেয় নাই। আবু বকরের কাছে গিয়েছি, তেও রায় দেয় নাই। ওমরের রাগ বেশি না কম? বলেন, ওমরের রাগ বেশি না কম? ওমর ডাক দিয়ে, ঠিক আছে, মুহাম্মদের রায় তোমার পছন্দ হয় নাই, তোমার আবু বকরের পছন্দ হয় না, ওয়েট করো, ফাইসালা আমি করে দিয়েছি। ঘরের ভিতরে গেল, কি আনতে? কি আনতে বলেন? তলোয়ার। তলোয়ার নিয়ে আসছে। ও মনে করে তলোয়ার দিয়ে হয়তো বা আবু বকরকে কুবাতে যাবে, অথবা ওই আছে ইহুদি কুবাতে যাবে। না না, কুবা কুমির কোন চান্স নাই। সঙ্গে সঙ্গে মুনাফিকের কল্লা জায়গায় আউট করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। সুতরাং বর্তমান জামানায় যারা আল্লাহ এবং মুহাম্মদের আইন যারা মানবে না, এদেরও বাংলার জমিনে কল্লা থাকবে না। আল্লাহু আকবার। এজন্য আমরা পক্ষে থাকবো কার? কষ্ট হয়, আলোচনা চলবে না, থাকবে। এজন্য আমরা আল্লাহ তাআলা বললাম, আল্লাহ, আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, মুহাম্মাদের পক্ষে যদি থাকি, তাহলে আমাদেরকে কোন বিধান আদায় করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, শোনো, আইয়ুল ইসলামি খায়র, হে সাহাবায়ে কেরাম, ইসলামের মধ্যে সবচাইতে দুটো কাজ হলো উত্তম কাজ। কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা? দুইটা কাজ। এক নাম্বার নবীজি বললেন, আইয়ুল ইসলাম, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ দুইটা। এক নাম্বার হলো আফশুস সালাম, দুই নাম্বার হলো আতইমুত তাআম, বেশি বেশি মানুষদেরকে খাওয়াও, আর বেশি বেশি মানুষদেরকে সালাম বিনিময় করো। কোন সুবহানাল্লাহ। কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আপনারা বলেন, আমাদের মাঝে সালাম বেশি না কম? সালাম নাই। স্কুলে যখন যাই, বাবা মা যখন ছেলেকে বিদায় দেয়, তখন মা তখন ছেলেকে গায় বেবি টাটা। কথা কম না কিসের জন্য? কি গায়? টাটা, বাই বাই, যাও, মানে যাও, তোমাকে এমন বাই বাই দিলাম, তুমি খাতে যাই পারো, ঠিক না? ঠিক। কিন্তু আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে যখন বাড়ির থেকে স্কুলের দিকে রওনা হবে, যখন বাজারে যাবে, তখন ছেলের মাথার উপরে হাতটা দাও, দিয়ে বলো, ফি আমানিল্লাহ, আম্মুজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর হাতে তোমাকে আমি সুপর্দ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে হাত দিয়ে তুমি দোয়া করে দিলা আর বললা ফি আমানিল্লাহ, তোমার সন্তান বাড়ির থেকে বের হওয়া থেকে শুরু করে যতক্ষণ স্কুলে থাকবে, বাজারে থাকবে, স্বয়ং আল্লাহ পাক ওই ব্যক্তির পাহারাদার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। কোন সুবহানাল্লাহ। তাহলে দল মানতে হবে কার? আটটু ধরে বলেন কার? সে আল্লাহ তাআলা বললেন, শোনো, আমাকে যদি মানতে চাও,
আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমাদের মাঝে আমি একটা নবী পাঠাইলাম যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীকে তোমরা মহব্বত করো। আল্লাহ পাক বলতেছেন, পড়েন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? কার কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বললেন, শোনো, হিন্দুরা ভগবানকে ভালোবাসে, ইহুদিরা ঈশ্বরকে ভালোবাসে, খ্রিস্টানরা গডকে ভালোবাসে, আর তোমরা ভালোবাসবা কাকে? নো, আল্লাহ বলছেন না, হিন্দুরা তার সৃষ্টিকর্তা ভগবানকে ভালোবাসে, খ্রিস্টানরা তার গডকে ভালোবাসে, ইহুদিরা তার ঈশ্বরকে ভালোবাসে, আর তোমরা মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না জান্নাত পাওয়ার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, বরং তোমরা এক কাজ করো। আমরা বললাম আল্লাহ, আমরা কি কাজ করব? আল্লাহ তখন আমাদের শিখিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আমার নবী মুহাম্মদকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ উল্টা তোমাদেরকে ভালোবেসে দেব। শুধু তোমাদেরকে ভালোই বাসবো না, বরং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবো না, ভালোবাসার সাথে সাথে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কথাটা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? কে বলেছেন? সে আল্লাহ পাক বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসার পরিচয় দাও। আমার নবী কেমন ছিল? কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক এমন যোগ্যতা দান করেছিলেন, আল্লাহ নবীর এই হাতের মধ্যে এমন শক্তি ছিল। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, 40 জন জান্নাতের যুবকের শক্তি আল্লাহ পাক একাই আমি মুহাম্মদের এক হাতে দান করে দিয়েছিলেন। 40 জন জান্নাতের যুবক মানে এই বাংলাদেশে সলিমউদ্দিন কলিমউদ্দিন 40,000 যুবকের শক্তি একাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দান করেছিলেন। কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে এত বরকত, এত শক্তি আল্লাহ দান করেছিলেন। আল্লাহ নবী মক্কা থেকে গেলেন মদিনায়। কোথায়? কোথায়? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, তুমি এখন প্রকাশ্যে দিন প্রচার করো। আল্লাহ নবী প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করলেন। কাবা ঘরে গেলেন, প্রকাশ্যে নামাজ আদায় শুরু করলেন। মদিনায় মক্কায় গেলেন, প্রকাশ্যে ইসলাম এখনো প্রচার হয় নাই। মদিনায় গেলেন, বললেন তুমি প্রকাশ্যে ইসলাম প্রচার করো। আল্লাহ প্রকাশ্যে ইসলাম প্রচার করলেন। সঙ্গে সঙ্গে ওই এলাকায় একটা জায়গা ছিল যেখানে মারামারি হতো, কুস্তিগির হতো, কুস্তিগির এত শক্তি তার ছিল, তার সাথে কেউ পারতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন এবং গিয়ে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোকানা, ওই কুস্তিগিরের নাম ছিল রোকানা। রোকানা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, অবশ্যই আমি তোমার ধর্ম মানবো, তবে আমার শর্ত আছে যে তুমি আমার সাথে কুস্তি করে যদি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা বলেন মুহাম্মদের সাথে কি আছে? বলেন কে আছে? ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহর দলে যে যাবে তার দলে স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। বদরের প্রান্তর, খেয়াল করেন, আমি তো মক্কা মদিনায় গেছি। বদরের প্রান্তর মাত্র 313 জন যুবক, জান্নাতি যুবক, আর তার বিপরীতে 1 লাখ কাফের দাঁড়ায় গেল। কিন্তু 313 জন যুবক আল্লাহর ভালোবাসা এমন দেখাইছিলেন, আল্লাহ তাআলা 313 জন 1 লাখের মোকাবেলার সামনে 313 জনকে আল্লাহ পাক এমন বিজয় দান করলেন। যুদ্ধ চলা অবস্থায় শুধু মানুষকে সহযোগিতা করে নাই, বরং একজন সাহাবা সামনে যাচ্ছে, কাফেরকে হত্যা করতে যাবে, হঠাৎ করে দেখে সে যাওয়ার আগে অদৃশ্য হবে কি তার কল্লা উড়াই দিছে। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 313 জন সামনে যাচ্ছি, যাকে টার্গেট করছি অদৃশ্যভাবে তার কল্লা উড়ে যাচ্ছে, কে উড়াচ্ছে? আল্লাহ ডাক দিয়ে কয়, তোমরা নই ডাক দিয়ে কয়, তোমরা আল্লাহর প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখাইছো, তোমাদের সংখ্যা যদিও কম কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা তোমাদের যুদ্ধে নিয়োজিত করে দিয়েছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি, আল্লাহ পাক সহযোগিতা করেছেন। এই ক্ষমতাকার সেই রোকানা ডাক দিয়ে বলল, মুহাম্মদ,
যদি আপনি আমাকে হারাতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব, মুহাম্মদ রাসূলের উপর ঠিক আছে আমি রেডি। কারণ আল্লাহু আকবার। নবীজি যুদ্ধে কুস্তি করতেছে, কুস্তিগিরি ছিলেন তো আগে। আমাদের এলাকায় এলো যে হাডুগিরি কি খেলা হতো, ওটা কি বলে, হাডুডু খেলা হতো। তো ওই সময় কুস্তিগিরি ছিল, কে কাকে পারতে পারে। তো আল্লাহর নবী এখন যুদ্ধ করতেছে, কুস্তিগিরি করবে। এখন ওখানে ডাক দিয়ে গায়, তাহলে আপনি আমার হাত ধরেন, ধরে আমাকে আগে ফেলান। এখন যে শক্তিশালী হয় সে তো আগে দাঁড়া থাকে, তাই না? তাকে তো আগে ফেলাতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ নবীদের হাত নিচে থাকেন, উপরে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো আমি নবী, আমার হাত নিচে যাবে না। আমি আগে তোমাকে হারাবো না, বরং তুমি আগে আমাকে হারাও। যদি আমাকে হারাতে পারো তারপর তোমাকে হারাবো। রোকানার ডাক দিয়ে ইম্পসিবল, জীবনে যতজন আছে কাউকে আমি আছে আমার কাছে কেউ জিততে পারিনি। তুই মুহাম্মদ, তোমাকে এক তুড়িতে আমি আউট করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দিলেন মাত্র এক হাত। কয় হাত? কয় ধরো। রুকানা ধরছে, যতই টানে মাল হাত নড়েও না। কোন আল্লাহু আকবার। রুকানা করে টানাটানি, অনেকক্ষণ টানাটানির পর যখন হয় না, আল্লাহ নবী খেলে বিসমিল্লাহ হাতটা একটু নাড়া দিছে। আর ইতিহাস ডাক দিয়ে গায় রুকানা এক ঝাক্কায় 10 হাত দূরে উল্টা গিয়ে পড়ছে। আল্লাহু আকবার। রুকানা ডাক দিয়ে গায়, মুহাম্মদ আমি আগে প্রস্তুতি ছিলাম না, আর একবার চান্স দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ ডাক দিয়ে গে, ঠিক আছে হলো, তুমি আবার আমার হাতটা ধরো। আবার হাত ধরলো, আবারও হেরে গেল। আবার হাত ধরলো, আবারও হেরে গেল। কিন্তু তারপরও সে মুসলমান হয় নাই। কিন্তু আল্লাহ নবীকে সম্মান দান করেছেন কে? সেই নবীর কথা বলতেছি। আল্লাহ পাক বলেন, তোমরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহকে সব জায়গায় তোমরা তাকে স্মরণ করো, শয়নে স্বপনে সম্মানে সব জায়গায় তাকে স্মরণ করো। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সম্মান দান করেছেন। পরিপূর্ণ কুরআন শরীফ সূরা কয়টা? 114টা। কয়টা সূরা? 114টা সূরা। প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা, তারপরে সূরার নাম সূরা বাকারা, আর সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। এই পরিপূর্ণ কুরআনের মধ্যে আল্লাহ পাক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত পরিপূর্ণ কুরআন 6663টা এই কুরআনের মধ্যে আছে। আর এই কুরআনের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর শানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা নয়, 200টা নয়, 300টা নয়, 400টা নয়, বরং 450 বার আমার নবীর শানে আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করেছেন। কোন আল্লাহু আকবার। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ যার আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাজিউ ফিদ দুনিয়া, আপনি দুনিয়া কিসের জন্য এসেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে কে বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল এবং মানুষদের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছে। এখন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? আমার নবী জীবনে কোনো ভুল, জীবনে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, একদম আমার নবী মাসুম। এরপরও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজে কাটায় দিতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়ে গায়, একদিন আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন। গভীর রাতে উঠে দেখি আমার নবী ঘরের মধ্যে নাই। আমি নবীকে তালাশ করে বেড়াই, মুহাম্মদ রাসূলুল্লাহ কই গেল? সুবহানাল্লাহ। ডানে তাকায় নবী নাই, বামে তাকায় নবী নাই, সামনে তাকায় নবী নাই, পিছনে তাকায় দেখি আমার নবী নাই। হঠাৎ করে খেয়াল করে দেখি ঘরের এক কোণায় যায় নামাজ পড়ে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দেখলাম এক রাকাতে 5 পারা নামাজের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার। এরপর দ্বিতীয় রাকাতে উঠলেন। দ্বিতীয় রাকাতে দেখি আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, সবাই পড়েন কুল হুয়াল্লাহু নামাজ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, এভাবে নামাজ পড়তে পড়তে যখন ফজরের আজান হলো, ওই সময় আল্লাহ নবী দুটিকে সালাম ফিরায় নামাজ শেষ করে ফেললেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা খেয়াল বললেন দিয়ে কয়, আমি খেয়াল করে দেখি সারা রাত নামাজ পড়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ 2 পা মুবারক অনেক ফুলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ ও প্যারা নবী, আপনার তো জীবনে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করার কি দরকার? তখন আল্লাহ নবী ডাক দিয়ে গায় যে আল্লাহ খুশি হয়ে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, সে আল্লাহর জন্য কেন আমি সারা রাত নামাজ পড়বো না? কোন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ যে আল্লাহ আছে যেখানে আমরা আছি, আরো জোরে বলেন আল্লাহ আছে যেখানে আমরা আছি, সেই আল্লাহ তাআলা আমার নবীকে মাসুম বানাইলেন। আমার নবী জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কিন্তু আদম নবী অন্যান্য নবী যারা আছেন তারা অনেক সময় অনেক ভুল করে ফেলছেন। যেমন আদম নবী জান্নাতের মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন, আল্লাহ পাক অর্ডার দিলেন, হে আদম জান্নাতে থাকো, কিন্তু ফালা তাকরাবা হাযিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই গাছের কাছে তুমি যাবা না, গাছের কাছে গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের খাতায় নাম লেখাই দিবা। কিন্তু ওই সময় শয়তান আছে না নাই? শয়তান চিন্তা করলো না আদমকে একা ছাড়া যাবে না। শয়তান তখন আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, হে আদম তুমি কি জানো কেন আল্লাহ তোমাকে ফল খেতে নিষেধ করেছে? আদম ডাক দিয়ে কয়, না এমনি নিষেধ করেছে এতটুকুই জানি, কি জন্য হবে তা জানি না। শয়তান ডাক দিয়ে কয়, এই ফল যদি তুমি খাও আজীবন জান্নাতে তুমি থাকবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই ফল খেতে নিষেধ করেছে। কর নাউজুবিল্লাহ। কিন্তু সঙ্গে সঙ্গে আদম শয়তানের ওয়াসওয়াসে পড়ে ফল খেয়ে ফেললো, একটা ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। আর ওই জান্নাতের পোশাক খুলছে, এরপরে পাতা দিয়ে লজ্জা স্থান ঢাকলো। এই যে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আমি একটা ভুল করে ফেলেছি। এরপরে নূহ আলাইহিস সালাম উনাকে আল্লাহ পাক অর্ডার দিলেন, এ নূহ তুমি চারিদিকে একটা নৌকা বানাও, নৌকা বানাও, কারণ ভূমিকম্প হবে, নৌকার উপর তুমি সওয়ার হবা। কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি ছিল তার অনুসারী, কিন্তু তার ছেলে অনুসারী ছিল না। আল্লাহ নবী তখন চিন্তা করলো, আমার ছেলেকে আমি তার নৌকায় উঠাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে গায়, ইন্নাহু লাইসা মিন আলিক, সে তোমার পরিবারের সদস্য নয়, কারণ যার ভিতর ঈমান নাই, যার ভিতর কালেমা নাই, সে মুসলমান নয়, এবং মুসলমানের গণ্ডিতে ধরতে পারবে না, আল্লাহর পক্ষে দল সেও না। ঠিক কিনা ভাইরা আমার? এভাবে অন্যান্য নবীরা অনেক সময় উল্টা পাল্টা, যাই হোক একটা ভুল হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনে কোনো ভুল নাই। দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার নবী এমন নবী, নবীজির জীবনের মধ্যে ভালোবাসা আছে না নাই? মহব্বত আছে না নাই? বিবির প্রতি ভালোবাসা আছে না নাই? ব্যবসা আছে না নাই? সত্য কথা আছে না নাই? মারামারি আছে না নাই? মারামারিও আছে, যুদ্ধ আছে, হ্যাঁ যুদ্ধ আছে, কিন্তু মারামারি নাই। আমার নবী কাউকে অন্যভাবে মারছে? মা মারে নাই। আমার নবী জীবনে চুরি আছে? চুরি করছে কারে? চুরির বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাম নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে চুরি করবে, চোর হোক অথবা চুরনি হোক, তার হাত তুমি কেটে দাও। আর চুরির বিধানটা হলো, যদি কেউ মুরগি চুরি করে তাই বলি কি তারও হাত কাটবেন? না না না, মুরগি চুরির হাত কাটা যাবে না। হাদিসের মধ্যে বলে, যদি কেউ ক্ষুধার্তের কারণে চুরি করে তাহলে তাকে হাত কাটা যাবে না, বরং তাকে তোমরা মাফ করে দাও। আর এমনি যদি কেউ সম্পদের জন্য চুরি করে তাকে হাত কেটে দাও, এটা হলো বিধান। কিন্তু আমাদের বাংলাদেশে মুরগি চোরের বিচার হয়, কিন্তু যারা রোড মারি খায় এদের বিচার হয় না। কতক্ষণ না সেজন্য মুরগি চোরের ধরি ওরে বাড়ি নি বাড়ায়, কতক্ষণ না সেজন্য আরে ব্রয়লার মুরগি এক কেজি লাগে কয় টাকা? 500 টাকা। 500 টাকা। আর যদি কায়দাগির হাড় মার ভেঙে ফেলে তাহলে তখন তো 500 টাকায় কি আর হবে? তখন লাগবে কয় হাজার? 5000 লাগবে। আমাদের দেশে মুরগি চোরের বিচার হয়, কিন্তু যারা খাল বিল মারি খায় তাদের বিচার হয় না। তাহলে আল্লাহ, যদি এই বাংলাদেশটা ইসলামী শরীয়ত অনুযায়ী হতো, যদি কোরআন অনুযায়ী হতো, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী যদি এই বাংলাদেশটা চলতো, তাহলে মুরগি চোরের যেমন আগাছে গুড়া মাদের ডাল দিয়ে আমরা যেমন বারণ দেই, তাহলে এই লোট চোর এবং গম চোর, ডাল চোর, এই সমস্ত চোরদের পাটাম দিয়ে ওদেরকে ফাটা কতক্ষণ গিয়ে জন্যে এমন মারতাম আজীবনের জন্য সব ভুলে যাইতো। তখন আর এই গরিবদের, অসহায় মা বোন, মুরব্বী আমার দাদি, মুরব্বী আমার নানি, মুরব্বী আমার দাদা, মুরব্বী আমার নানা, এদের তখন ভাতার কাঠ তখন মাইরি খাওয়ার সুযোগ পাইতো। কতক্ষণ না খেয়ার জন্যে কষ্ট হয়। আসমানের মালিককে, তাহলে আমরা কার পক্ষে থাকবো? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু, সবাই আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তাহলে আলোচনা করছি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী নিয়ে।
আমার নবী যখন কোনো শিশু ব্যক্তি আমার নবীর সামনে আসতো, আল্লাহর নবী শিশু ব্যক্তির মাথায় হাত বুলাই দিলে 1 মাস পর্যন্ত শিশু ব্যক্তির মাথা দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হতো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবী এমন নবী ছিল, যদি কোনো যুবক ব্যক্তির মাথায় একবার হাত বুলাই দিয়েছে, মৃত্যু পর্যন্ত বয়স যদি 60 হয় 70 হয়, ইতিহাস ডাক দিয়ে গায় যেই জায়গায় আল্লাহর নবীর হাতটা পড়েছে ওই জায়গার আশেপাশে চুল পেকে গেছে, কিন্তু আল্লাহর নবীর দেওয়া হাতের চুল একটাও পাকে নাই। মুহাম্মদ, সেজন্য বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বাল্যকাল কোরআনে আছে না নাই? যৌবনকাল আছে না নাই? আল্লাহ তাআলা নবীজির বাল্যকালটাও কোরআনে উল্লেখ করে দিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। কথাটা কার? ধরবেন কার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে গায়ে মুহাম্মদ, আমি তোমাকে এতিম বানাইছি, তোমার বাবাকে তোমার জন্মের আগে নিয়ে নিয়েছি, তোমার 5 বছর 6 বছর যখন বয়স তোমার মাকে নিয়ে নিয়েছি। হে মুহাম্মদ, এই এতিম অবস্থায় তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি তোমার উম্মতদের কিছু সংবাদ দাও, যারা এতিমদেরকে ভালোবাসবে, যারা এতিমদেরকে ভালোবাসবে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানো তাদেরকে ভালোবাসা দিও। আল্লাহ তাআলা বলেন আমার নবী বাল্যকাল অবস্থায় কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আমার নবী যখন শিশু অবস্থায় সৌদি আরব ওই সময় বাচ্চা কাচ্চা হলে মানুষ দুধ পান করানোর জন্য শহরের দিকে পাঠিয়ে দিত। মা হালিমা আসলো নবী বাচ্চা নেওয়ার জন্য, কারণ বাচ্চা পালন করলেই মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। সবাই বড় বড় ধনীর মেয়েদেরকে নিল, ধনী ছেলেদেরকে নিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম, তার কেউ নাই। মা হালিমা লাস্টে আসার কারণে একটা ছেলেও পায় নাই, মেয়েও পায় নাই। হঠাৎ করে হালিমা চিন্তা করলো কি বাবা স্বামী, আমরা খালি হাতেই বছর চলে যাব। স্বামী ডাক দিয়ে কয় না, খালি হাতে যাওয়ার দরকার নাই, আশপাশে খুঁজে দেখো কোনো সন্তান পাওয়া যায় কিনা। বরকত দান করছেন কে? আল্লাহ। হালিমা ডাক দিয়ে কয় একটা ছেলের কথা শুনেছি, তার নাকি বাবা নাই, তার নাকি আত্মীয় স্বজন কেউ নাই, ছেলেটা বড় এতিম, ওই ছেলেকে আমি নিব কিনা। স্বামী ডাক দিয়ে কয় খালি হাতে গেলে একটা বেজ্জতির ব্যাপার, যাও ওই ছেলেটাকে তুমি নিয়ে আসো। আগে যাই দেখো ছেলেটার কি অবস্থা। আম্মা জান আমার হালিমা চলে গেলেন। হালিমা ডাক দিয়ে কয় আমি একটা একটা করে মুহাম্মদ আমিনার ঘরের দিকে আগাই, আর আমার কেমন যেন মনের ভিতর মনে আছে পুরো পৃথিবীটা আমার কোলের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে আমি গেলাম, যখন মা আমিনার ঘরের কাছে পৌঁছাইলাম, আস্তে করে জানলাটা খুলে উকি মেরে দেখি মনে আছে ঘরের মধ্যে পুরা আসমানের পূর্ণিমার চাঁদটা উঠে চলে এসেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমি ছেলেটাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে উঠাই নিলাম। স্বামীকে বললাম স্বামী দেখো আসমানের চাঁদও দেখো, আমার কোলের মধ্যে চাঁদও দেখো, পার্থক্য কি করা যায়? স্বামী ডাক দিয়ে গায় হ্যাঁ পার্থক্য করা যায়। কি পার্থক্য বলছেন? আসমানের পূর্ণিমার চাঁদের মাঝে মধ্যে দাগ দেখা যায়, আর হালিমা তোমার কোলের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পূর্ণিমার চাঁদটা শুয়ে আছে এই চেহারার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ নাই। কন্যা সুবহানাল্লাহ। সবাই কন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। সুবহানাল্লাহ বলবেন না? দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, আকাশ থেকে খুশির জোয়ার বেহেশতে সব জড়ায় রে সাগর আকাশ বাতাস। তাহলে হুকুম মানবো কার? কার দল করবো? আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কথাটা কার? আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর দল করবে
আমি আল্লাহর দল যারা করবে তাদেরকে সুসংবাদ দাও, ক্ষণস্থায়ী জিন্দেগি আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাইয়া, অন্ধকার থেকে বাঁচাইয়া, আখিরাতের মধ্যে দিয়া সুন্দর পুলসিরাত পার করাইয়া আজীবন লাল টকটকে সুন্দর লাইটে চকচকে লাইটিং করা জান্নাতের আলোর দিকে আমি আল্লাহ আমার ওই বান্দাকে পৌঁছায় দেব। কোন সুবহানাল্লাহ। মা হালিমা ডাক দিয়ে গায়, যখন আমি মুহাম্মদকে কোলে উঠাইলাম, কোলে উঠানোর পর আমার স্বামী ডাক দিয়ে বলল, চিন্তার কারণ নাই, এই ছেলেকে আপনি নিয়ে যাব। মা হালিমার একটা জানবন ছিল খচ্চর, একেবারে দুর্বল। হালিমা ডাক দিয়ে গায়, যখনই মুহাম্মদকে কোলে লইয়া খচ্চরে পেটে উঠেছি, আমার খচ্চর হাঁটতে পারতো না, সেই খচ্চর এখন ঘোড়ার মতো 100 স্পিডে দৌড়াই। জোরে কর না সুবহানাল্লাহ। কে কত বরকত দান করছেন? কে কি এমন দৌড়ের দৌড়! আমার আগে যারা ঘোড়া নিয়ে বড় বড় ধনী দুলালি নিয়ে যারা 5 কিলোমিটার 10 কিলোমিটার 100 কিলোমিটার দূরে চলে গেছে পাহাড়ি পর্বত, আর আমার এই ছোট্ট বাচ্চা মুহাম্মদকে কোলে উঠানোর পর এই খচ্চর এমন স্পিড হলো মনে হচ্ছে রকেট উড়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। এবার 10 কিলোমিটার 500 কিলোমিটার দূরে যারা ছিল ওরা ডাক দিয়ে গায়, এটাকে হালিমা অন্য কেউ? হালিমা ডাক দিয়ে, হ্যাঁ আমি সেই হালিমা। কে কিভাবে হলো? কোনো বরকত নাই। এই ছোট্ট এই শিশুটা কোলে ওঠার সঙ্গে সঙ্গে আমার খচ্চর অটোমেটিক রকেট হয়ে গেছে। হালিমা চলে গেলেন। হালিমা ডাক দিয়ে মুহাম্মদকে ঘরের মধ্যে রেখে আমি বাইরে গেছি পানি আনতে। এসে দেখি ঘরে আমার লাইট নাই, ঘরে আমার বাতি নাই। ঘরের পানি আনতে পানি আনার পর ঘরের বাইরে থেকে দেখি পরে ঘরের মধ্যে থেকে মনে আছে চারিদিক দিয়ে নূরের ছটকা চমকাইতেছে। আল্লাহু আকবার। এরপরে আমি মুহাম্মদকে কোলে উঠাইলাম। আমার স্তনে দুধ ছিল না, কিন্তু আমার স্তনের দুধ যখন মুহাম্মদকে খাওয়ানোর জন্য বের করি, তখন দেখি যেই শুকনো স্তন ছিল আল্লাহ তাআলা দুটো স্তন পরিপূর্ণ ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন আমি তাকে ডান দুধটা খাওয়ালাম। এরপরে আমি মুহাম্মদকে চিন্তা করলাম বাম দুধটা খাওয়াই, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে ছোটকাল থেকে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় এই জ্ঞান আল্লাহ শিশুকালেই মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি অনেক চেষ্টা করলাম, আমি আমার স্তনের সাথে মুহাম্মদ ঠোঁটটা লাগালাম, কিন্তু না, আমার মুহাম্মদ খাইলো না। পরে বুঝতে পারলাম আমার আরেকটা তো বাচ্চা আছে। ছোট্ট মানুষ হলে কি হবে? আল্লাহ তাআলা ছোট্ট অবস্থায় বড় মানুষের জ্ঞান দান করে দিয়েছেন। এরপরে হালিমা ডাক দিয়ে গায়, এরকম অনেক কাহিনী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আল্লাহ পাক দান করেছেন। কই যেই জায়গায় আমি ছাগল চড়াইতাম ওই জায়গায় সমস্ত মানুষ ছাগল চড়াইতো কেন? কই যেই জায়গায় হালিমার ছাগলগুলো খায় ওই জায়গা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ঘাসে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ মক্কা মদিনা এমন একটা জায়গা যেই জায়গায় কোনো ঘাস নাই, অনেক দূর পরে একটু ঘাস পাওয়া যায়। মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, ঘাস একেবারে কম পাওয়া যায়। সেই জন্য মা হালিমার ছাগল যেই জায়গায় খায় সেই জায়গায় অন্য লোক খাওয়াইতো। হালিমার ডাক দে, হালিমা কি ব্যাপার, ঘাসে তুমি সার দাও নাকি? কয় না, সার দেই না, তবে সার আমার ঘরের মধ্যে আছে, কিন্তু কানেক্ট হয়। কোন সুবহানাল্লাহ। গার ঘরের মধ্যে এখান থেকে বরকত হয়। এই মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে বরকত দান করেছেন কে? আটটা জবের কে দান করেছেন? সে আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা যখন এই মুহাম্মদকে নবী হিসেবে মানবা, চলতে গেলে তোমাদের গুনাহ হয়ে যেতে পারে, অপরাধ করে ফেলতে পারো, টেনশনের কারণ নাই। তোমাদের আমরা বললাম আল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাই দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ওয়া যাকারুল্লাহা ফাস্তাগফারু বিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কথাটা কার? আল্লাহ পাক বলেন, যখন তোমরা অন্যায় করে ফেলবা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, মানে ফাহিশা কাজ করে ফেলবা, অন্যায় করে ফেলবা, তাহলে তোমাদের ওই সময় অর্ডার হলো ফাস্তাগফারু, তোমরা ইস্তেগফার করো, ওয়া যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ অর্ডার দিলাম ফাস্তাগফারু বিযুনুবিহিম, তোমরা গুনাহ মাফ চাবা, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ওয়া মান ইয়াগফুর, আমি আল্লাহ মাফ করে দেব যুনুবা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপরে আমি বললাম, আল্লাহ
তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দিবা, ভালো কথা। এই গুনাহ ক্ষমা করার পর আল্লাহ তুমি আমাদেরকে কি দান করবা? জান্নাত দিবা না জাহান্নাম দিবা? আল্লাহ পরে আয়াতে বলছেন ওয়ালাম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন উলাইকা জাযাউহুম মাগফিরা, এই যে তোমরা গুনাহ মাফ করে দিলাম, এটার জাযা মানে বিনিময়, এটার বিনিময় হলো জান্নাত। কান সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আমি আল্লাহ দান করব, খালিদিনা ফিহা, কখনো বের হবে না, আজীবন ওই জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাহলে জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হয়? কোরআনের আয়াত পড়ছি আর তর্জমা করছি, কষ্ট হয়? কোরআনের আয়াতগুলো শুনেন, একটু বুঝেন, আল্লাহ বরকত দান করবে। আল্লাহ পাক বলেন শোনো, জীবনের চাইতে তুমি তোমার নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যত বেশি নবীকে ভালোবাসবা তত বেশি আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যত বেশি তোমাকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তত বেশি তোমার গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবানে কেমন বরকত! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হাদিস বর্ণনা করতেন। আবু বকর শুনতেন, ওমর শুনতেন, মা আয়েশাও শুনতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী হাদিস বলে না, সবাই অপেক্ষা করে, কি ব্যাপার হাদিস বলতে আপনি লেট করতেছেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ আধা ঘন্টা পর হাদিস বর্ণনা শুরু করলেন। আল্লাহর নবী সাহাবা জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলেন না কেন? এরপর আম্মাজান মা আয়েশা আসলেন, এরপর নবী হাদিস বর্ণনা করলেন। হাদিস শোনা শেষ হয়ে গেল। সব সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম, হাদিস বললেন না। মা আয়েশা আসলেন, হাদিস বর্ণনা করলেন, কাহিনীটা বুঝলাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, কাহিনী যদি শুনতে চাও তাহলে বলি শোনো। বলো দেখি ওমর, 1 মাস আগে আমি একটা হাদিস বলেছিলাম, হাদিস তোমার মনে আছে? হযরত ওমর বলা শুরু করলো, 2টা ভুল হলো। হে আবু বকর তোমার কি মনে আছে? আবু বকর 2-1টা ভুল হলো। আলীকে জিজ্ঞেস করলো, আলীর 2-1টা ভুল হলো। ওমরকে জিজ্ঞাসা করলো, ওমরের ভুল হলো। কিন্তু আম্মাজান মা আয়েশাকে জিজ্ঞাসা করলো, আয়েশা 1 বছর আগে আমি যে হাদিস বলেছিলাম রমজান মাসে, হাদিসটা তুমি বলো তো। আম্মাজান মা আয়েশা নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে 1 বছর আগে রমজান মাসে যেভাবে আল্লাহর নবী হাদিস বলেছিলেন হুবহু ওইভাবে হাদিস সবার সামনে বর্ণনা করে শোনাই দিলেন। কন্যা সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণ বেরেন মা আয়েশার? আম্মাজান মা আয়েশা জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে এরকম বেরেন পাইলেন? আম্মাজান মা আয়েশা ডাক দিয়ে কয়, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বিয়ে হওয়ার পর যখন ঘরের মধ্যে আমি আসি, তা আল্লাহর নবীর ঘরটা ছিল ফাঁকা, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে অন্তরটা ছিল পরিপূর্ণই ভরপুর। একটা দিন আমি পেয়েছি, 2 নম্বর আম্মাজান মা আয়েশা বলেন, 2 নম্বর আমি পেয়েছি আমার কোলের উপরে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থায় ঘুমে আছে, শুয়ে আছে, কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। আম্মাজান মা আয়েশা বলেন, আরো বরকত হলো, আমি আয়েশা আমার এই কোলের এত বরকত, আমার কোলের উপরে মাথা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আজীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কোলে মাথায় দিল বরকত। আম্মাজান মা আয়েশার বেরেন বৃদ্ধি হয়েছে 1 বছর আগে, যা পরে তারপর তা ভুলে নাই। এই জন্য মুহাম্মদকে ভালোবাসতে রাজি আছেন তো? রাজি আছেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা সব জায়গায় আল্লাহ পাক দান করুক, বলেন আমিন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোন সুবহানাল্লাহ। খাওয়ার সময় নবীজির সুন্নত আছে না নাই? আছে। কি খাওয়া, আমরা কি সেরকম খাই? আমাদের সামনে আসছে কিসের কলা বিস্কুট, তারপরে গরুর ঠ্যাং, ছাগলের ঠ্যাং, বিড়ালের ঠ্যাং, কোনো মানা মানে মান না পাইলে কুপা সামনে করে কত কলা কিসের জন্য, কত খাবার খায়। কি পেটের 4 ভাগের 1 ভাগ খাওয়া, মানে 4 ভাগের 1 ভাগ ফ্রি রাখা উত্তম।
তিন ভাগ খাওয়া নবীজির সুন্নত। আমরা কি তাই খাই? আমরা গলা অব্দি খাই, যতক্ষণ না সারাদিন খাওয়ার পরে সারা রাত ঢেকর তুলি, আবার ঢেকর যদি হয় না তখন রাতে গ্যাস পাম্প করে, তখন 16 দাগে দৌড় মারে, কতক্ষণ না কিসের জন্য কি খাওয়া। অথচ এরকম কি আল্লাহ তাআলা খেতে বলছেন? তাহলে খাওয়ার ভিতরে নবীজির সুন্নত আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যতবার খেয়েছেন তার পেট বোঝা যাইতো না, আর আমরা খেতে খেতে পেটে এমন বাড়াবাড়ি চুলকাতে গেলে এইরকম হাত দিয়ে চুলকানে লাগে, কতক্ষণ না কিসের জন্য। তার খাওয়ার মধ্যে নবীজির সুন্নত আছে। এরপরে আপনি ইস্তেঞ্জায় যাবেন, প্রস্রাব করবেন, এর ভিতরে নবীজির সুন্নত আছে না নাই? আমরা যারা পেশাব করি, পোশাক করি, এটা কি দাঁড়ায় করবো না বসে করবো? হ্যাঁ বসি, কিন্তু আমরা করি কি? অল্প মানুষ বসে করি, বাকি সব দাঁড়ায় করে। আর এই নিয়ামত যদি কোন হুজুর আপনি মিথ্যে কথা বলছেন, বিশ্বাস যদি না হয় আগামীকাল দিনের বেলায় রেল লাইনে যাবেন, এই কুদরত দেখতে হবে। কোন রেল লাইনে এরকম অসামাজিক কাজ কারবার আছে না নাই? তাহলে পিসাব পিটতে হবে, বসে কুলুপ ব্যবহার করতে হবে। হ্যাঁ ভাই চলো নামাজের সময় হয়ে গেছে, নামাজ আসবে না? হ্যাঁ হুজুর প্যান না পাক। তার মানে কি? ও পানি এলিনি গো, ওই প্যান কত না পাক, পানি নাই না। পানি যদি না নেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কবরের মধ্যে যত আযাব হবে সবচাইতে বেশি আযাব হবে যারা ইস্তেঞ্জা করে ভালো করে পবিত্র হয় না। কন্না উযুবিল্লাহ। এরপরে খাওয়ার মধ্যে নবীর সুন্নাত, ইস্তেঞ্জা নবীর সুন্নাত। এবার আপনি নামাজ পড়বেন, সেখানেও নবীর সুন্নাত আছে। যেভাবে নবীজি বলেছেন, যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো, কিন্তু আমরা তা নাই। নামাজের মধ্যে কত চিন্তা, নামাজে দাঁড়াইলে চিন্তা আসে, আরে ইস কি সুন্দর খাবার রেখে আসলাম রে, ইস দোকানের মালটা ঠিক মতো হলো না রে। এই জন্য বলছে যে খাওয়ার আগে নামাজের আগে যদি প্রচুর ক্ষুধা লাগে তাহলে আগে নামাজ না আগে খাওয়া? আগে খাওয়া না। এখন নামাজ মনে করেন 1:30, টাইম আছে আর 5 মিনিট, হিপি ক্ষুধা লাগছে আপনার, তখন আপনি কি করবেন? নামাজ যাবেন না খাবেন আগে? হুজুর বলতে অল্প খাতে হবে, তো খাওয়াই লাগবে, খাওয়া মিস নাই। কারণ কি? ক্ষুধা যখন বেশি লাগে, ক্ষুধা যখন কি লাগে বেশি লাগে, ওই সময় যদি আপনি তাড়াহুড়ো করে নামাজে যান, আর মনে করেন দেখি গেলেন যে আমার মা সুইটকি মাছ রাঁধতেছে, তারপরে কচুর শাক, তারপর লাল শাক, তারপরে হলো আপনার ডিম ভুনা, বাবার বাবা, তারপরে হলো আপনার হলো কলিজা মাইটি, সব দেখি গেলেন, দেখি আপনি খিরির ওই অবস্থায় যাই নামাজ, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ালেন। আচ্ছা কোন দেখি নামাজ যখন দাঁড়াবেন ওই খাবার কথা মনে হবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আহারি কলিজাটা কি সুন্দর রে, কখন নামাজ কখন দেখাবো আমি, আর রহমান রহিম, আহারি কখন নামাজ, ইমাম এত লম্বা চূড়া ধরে কিসের জন্যে, আমার ভাই সব খাই ফেললো, এমনি খাবো, ও তো নামাজ জীবনে পড়বে না, এরকম মনে হতে আসবে কি আসবে না ভাই? এজন্য বলেছে ক্ষুধা লাগলে আগে নামাজ পড়ো, আগে খানা খেয়ে নাও অল্প হলেও, এরপরে নামাজ পড়ো। এই সুন্নতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলি ভাই, সর্বশেষ বেশি ওয়াজ আর বেশিক্ষণ করবো না। আমরা যে অবস্থায় যেখানে থাকি না কেন, জীবনের চাইতে বেশি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শটা আমরা মানার চেষ্টা করব। একটা ঘটনা বলি আমি আপনার বয়ানে টানব। অনেকদিন আগেকার ঘটনা। এক আল্লাহর বান্দার কাছে কে ওয়াজ করেছে, তুমি যদি হাদিস একটা মুখস্থ করো, 2টা মুখস্থ করো, 40টা যদি হাদিস মুখস্থ করো, তাহলে কাল কিয়ামতের দিন 40টা হাদিস মুখস্থকারী সংরক্ষণকারী ব্যক্তিকে আল্লাহ নবী নিজ হাতে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এখনই আল্লাহর বান্দা একটা হাদিস মুখস্থ করে, নবীর দেখা পায় না, 2টা হাদিস মুখস্থ করে, তারপরও নবীর দেখা পায় না, 3টা হাদিস মুখস্থ করে, আখলি দিন এক ফি কালামুল কলিল, ওযু বুঝতাই শয়, তারপর নবীর সাক্ষাৎ পায় না। পরের দিন আবার হাদিস আরেকটা মুখস্থ করে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তাও নবীর সাক্ষাৎ পায় না। তারপর আরেকটা হাদিস মুখস্থ করে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, তারপরও নবীজি দেখা পায় না। 1 সপ্তাহের মাথায় হাদিস মুখস্থ করেছে, আম্মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস মুখস্থ করেছে, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ নবীও ওই ব্যক্তিকে ভালোবাসা দিয়ে দিবেন। 1 সপ্তাহের মাথায় আল্লাহ তাআলা স্বপ্ন যোগে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটা দেখার তৌফিক দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি নবীকে এত পরিমাণ ভালোবাসতেন। ইমাম শাফি মানুষের মধ্যে দিন প্রচার করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি প্রচার করলেন,
সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। উনি ঘোষণা করলেন বাপ মাকে শ্রদ্ধা করা বাদে পীরের শ্রদ্ধা করা হারাম। কতক্ষণ কিসের জন্য? অনেক আল্লাহর বান্দা আছে বাপ মাকে দেখে না, বাপ মাকে একটা চকলেটও কিনে খাওয়ায় না। মা যদি ডাক দেখে সন্তান রে আমার পান ফুরা গেছি, এক বিড়া পান নিয়ে আসি দিস। সন্তান ডাক দেখে ঘেকর ঘেকর করো কিসের জন্য? সেদিন তো পানি বিড়া কিনে দিলাম, কিন্তু পীর সাহেবের জন্য দামি দামি আপেল এবং কমলা কিনে নিয়ে চলে যায়। কতক্ষণ কিসের জন্য? আর বর্তমান জামানার পীররাও সব সেই রকম পীর। কোন পীর ওয়াজ করিছে? একটা দাড়িতে কয়টা ফেরেশতা থাকে? 70। কয়টা? 70টা ফেরেশতা থাকে। পীর ওয়াজ করছে আমার মুরিদরা এই যে নবীজির সুন্নত, এটা নবীজির সুন্নতের দাড়ি তোমরাও রাখবা। কেন জানো? কারণ এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে। এই বলছি আর পীর চিরুনি দাড়ি হাসরাচ্ছে, হঠাৎ করে একটা দাড়ি পড়ে গেছে, একটা মনে টুপ করে নিয়ে পলাশ হয়ে গেছে। যাই অন্য অন্য মুরিদদের গল্প করেছে, জানিস ভাই হুজুর আমাদের দোয়া করছে একটা দাড়ির নাকি 70টা ফেরেশতা থাকে। এটা হুজুর দাড়ি হাসরাত ছিল, একটা আমি দাড়ি পাইছি, আমাকে 70টা ফেরেশতা আছে। হ্যাঁ, কি বুঝা বুঝিছে বাকি ফেরেশতা চিন্তা করে সত্যি নাকি? হ ধারা তো, তাহলে ওই ফেরেশতা আমাদেরও লেয়া লাগবে। সব চলে আসে হুজুরের কাছে। আগে জিজ্ঞেস হুজুর আপনাদেরকে ওয়াজ করেছেন এক একটা দাড়িতে 70টা ফেরেশতা থাকে, কথা কি রাইট? অফকোর্স, অবশ্যই মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছে যে এক একটা দাড়ির মধ্যে কয়টা ফেরেশতা থাকে? কথা কম নাকি? কয়টা ফেরেশতা থাকে? 70টা। যেই এই কথা বলেছে তখন মুরিদের মুখে তো দাড়ি নাই, পীর সাহেবের ষাটকে শোয়া দি, দুইজন দুই হাত দুইজন দুই পা, যে যেমনি পায় দাড়ি টিং একদম 10টা 5টা বরকতে ফেলে দিলে সব ভাঙা দৌড় মাইছে। কারণ সুবহানাল্লাহ ফিফির এখন রক্ত মাংসের পড়ে আছে। এরকম ভণ্ডপীর আছে না নাই? একটু জোরে কন। সেদিন দেখি, সেদিন এক জায়গায় মাহফিলে যাই, 3জন ছেলে দেখি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পশ্চিম দিক ফিরে পিসাব ফিরছে। আমি চিন্তা করলাম ছোট বাচ্চা হয়তো বা জানে না, একটু গাড়ি থামো, একটু ওয়াশ করি যাই। গাড়ি থামালাম, বললাম এই সোনামণিরা কি আছে হুজুর? ছোট পিসে বাচ্চা বোঝেন না, আমার সাথে ওরই গরম বেশি। হ্যাঁ কি আছে হুজুর? ও কিন্তু আলাদা পিসাব ফিরছে কিন্তু পশ্চিম দিক ফিরি। আলাম ভাই আছে পিসাবটা বন্ধ করতে ওর কথা বলি। কি আছে হুজুর? আলাম রে ভাই তোমরা কি জানো না যে পশ্চিম দিক পিসাব ফিরতে হয় না? ও ডাক দেখে হুজুর আমরা পিসাব ফিরছি নি, আমরা 3জন প্রতিযোগিতা দিচ্ছি কারটা কত দূরে যাই। এরকম আমরা ছোটবেলা করেছি না ভাই? হয় কিন্তু স্বাভাবিক। আমি বললাম ভাই তুই যে এরকম প্রতিযোগিতা দিচ্ছিস, এই প্রতিযোগিতা দেওয়ার কোন দরকার আছে? ওর ভিতরে একজন ডাক দেখে হুজুর এটা কি প্রতিযোগিতা? আমার ভিতরে দেখেন এর নাম হলো আব্দুর রহিম, এ পিসাব ফিরি 40 দেখতে পারে। 40 তাহলে আল্লাহ তোর কি যোগ্যতা দিয়েছে রে? নাউজুবিল্লাহ। এরকম বদমাইশ আছে না নাই? ভাইরা আমার, আমি একদিন এই যে প্রাকৃতিক মাহফিলে আসছি, পিসাব এক্সটেন্ডা করা কয়েক জায়গায় নিষেধ। তার ভিতরে 1 নম্বর হলো রাস্তার পাশে পিসাব করা কি নিষেধ, তারপরে গাছের তলে পিসাব ফিরা নিষেধ, মসজিদের আঙ্গিনা পিসাব ফিরা নিষেধ, বাড়ির আঙ্গিনা পিসাব ফিরা নিষেধ। তো এক লোক দেখে রাস্তার পাশে লুঙ্গি তুলিও পিসাব পিছে। চিন্তা করলাম তোর আজকে মজা দেখাচ্ছি। গাড়ি জোরে টানি, যে হরেন দিচ্ছে ও সামনে পুকুরে খেয়েছি তোর ওই দিক দিয়ে। পরে আমি চলে গেছিলাম আর কি। যাই হোক পরে দেখা সাক্ষাৎ হলাম, ভাই এই কাজ জীবনে করেন না, আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু হঠাৎ করে আপনার অবস্থা দেখে আমার পিক আপ মেলা জোরে উঠে গেছে। তো বলে হচ্ছে ঠিক আছে সামনে হচ্ছে কিরকম হবে না, কারণ সুবহানাল্লাহ। সেই জন্য পিসাব ফেরার ক্ষেত্রেও আমরা নবীজির সুন্নত মানবো, কারণ সুবহানাল্লাহ। ইমাম শাফি নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, বললেন সুদ খাওয়া যাবে না, বাপ মার সম্মান করতে হবে। সরকার ইমাম আহমদ ইবনে হাম্বলকে আটকায় দিল, জেলখানা আটকায় দিল। প্রতিদিন বেতের আঘাত করে জুব্বার উপর দিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় আটক আছে, প্রতিদিন তাকে বেতের আঘাত দেওয়া হয়। হুব্বে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর ভালোবাসাটা কেমন দেখেন, দেখেন চোখে পানি বের হয় কিনা। এত পরিমাণ নবীকে ভালোবেসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। গোসল করে তাও মাথা থেকে টুপি ফেলায় না, গোসল করে তা মাথা কি করে না, টুপি ফেলায় না। ঘুমায় মাথা থেকে টুপি খোলে না, আমরা তো টুপি খুলে ঘুমাই। ইমাম আহমদ হাম্বল শুধু নামাজের জন্য ওযু করে না, নামাজ ছাড়া সবসময় ওযু করে থাকে, নবীর সুন্নত। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সবসময় মেসওয়াক করে নামাজ পড়ে।
কারণ মেসক অবস্থায় যদি কেউ ওযু করে নামাজ পড়ে, মওতের সময় আল্লাহ পাক তার জবান দিয়ে কালেমা নসিব করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যেমন ভাবে নবীর সুন্নাত পাবন্দি করতেন, হক কথা বলার কারণে তৎকালীন রাজা তাকে জেলে আটকায় দিল, জেলের ভিতরে আটকে দিয়ে আঘাত শুরু করলো। বর্তমানে বাংলাদেশে এরকম ইতিহাস হয়েছে, যারা কোরআনের কথা বলেছে তাদেরকে জেলের মধ্যে 1 বছর না 2 বছর না 10 বছর জেলখানা তাদেরকে পৌঁছতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল লাল বর্ণ, বেদানার মতো শরীর, টুকা মারলে লাল হয়ে যায়। নবীর সুন্নাত টুপি সবসময় পরে, গোসল অবস্থা টুপি খুলে না, দাড়ি পেকে গেছে। হাদিস পড়াই কয়েক লক্ষ হাদিসের হাফেজ, কয়েক লক্ষ, একটা আমার 2-3 হাজার মুখস্থ নাই, কয়েক লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ হাম্বল জেলখানা আটকায় দিল। 3 বেলা খাবার দেয় না, 1 বেলা খাবার দেয়। বারবার ডাক দে, কাম হাম্বল তুমি আল্লাহর পথ থেকে ফিরে আসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হাম্বল ডাক দে, গাই যদি পুরা রাজত্ব আমাকে পৃথিবীটা দিয়ে দাও, তারপর 1 সেকেন্ডের জন্য আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়বো না। কোন সুবহানাল্লাহ। তার এই ভালোবাসা দেখে ওই মদিনাওয়ালা, মদিনায় যেই নবী শুয়ে আছেন, নবীজির অন্তরে ইমাম আহমদ ইবনে হাম্বলের ভালোবাসা বৃদ্ধি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের ভালোবাসা দেখে নবীজি ওই সময়ের যেই ইমাম ছিল ইমাম শাফিকে স্বপ্নে দেখাইছেন, ওই ইমাম শাফি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় আটক আছে, তুমি যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে খুশি হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ইমাম শাফি ঘুম থেকে উঠে গেলেন। উনি তো ইমাম আহমদ হাম্বলের রসুলের হুব্বে, রসুলের ভালোবাসা জানতেন। একজন মুরিদকে বললেন, হে মুরিদ, যাও ইমাম আহমদ হাম্বলকে সুসংবাদ দাও, গত রাত্রি ইমাম শাফিকে আল্লাহর নবী সুসংবাদ দিয়ে গেছেন। মুরিদ চলে গেল, জেলখানায় দাঁড়াইলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইমাম আহমদ ইবনে হাম্বল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি খবর নিয়ে আসছো? আজকে যা খবর নিয়ে আসছি জীবনের প্রথম শুনবেন আপনি, আপনার মোড় ঘুরে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল জীর্ণ শীর্ণ অবস্থায় জেলখানার এক কোনায় পড়ে আছে, বালিশ নাই, ইটের উপরে মাথা দিয়ে ঘুমায়। ইমাম আহমদ ইবনে হাম্বল জর্জরিত শরীর নিয়ে মুরিদের সামনে ডাক দিয়ে, কি খবর নিয়ে আসছো? খবর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ গতকালকে আপনার উস্তাদ শাফিকে স্বপ্ন দেখাইছে, আল্লাহ নবী নাকি আপনার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বসাতে দাঁড়িয়ে দাঁড়া থেকে বসিয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, হু করে কান্না করছেন। মুরিদ তখন দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর শরীর থেকে জুব্বাটা খুলে মুরিদকে হাদিয়া দিয়ে দিলেন। ইমাম আহমদ হাম্বলের গায়ে আর এখন কিছু নাই, গেঞ্জিও নাই, খালি গা, খালি শরীর। মুরিদ ডাক দেয়, ইমাম হাম্বল আপনার গায়ে কিছু নাই, গায়ের শরীরে জুব্বাটা আমাকে, আমি জেলখানায় আবদ্ধ হয়ে আছি, কিন্তু নবীর সুন্নাত আমি মিস করব না। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল গায়ের জুব্বা খুলে দিয়েছে রে ভাই, ডাক দেই গায়, ভাই জুব্বা দিয়ে দিলাম, প্রতিদিন সরকার থেকে আমার গায়ের উপরে 100টা বেতের আঘাত হয়, জুব্বাটা থাকে, এরপরে সাদা শরীর, চামড়ার উপরে আঘাতটা পড়ে, কিন্তু আগামীকাল থেকে জুব্বা নাই, খালি চামড়ার উপরে আঘাত পড়বে, রক্ত ফিনকায় পড়বে, আমার দুঃখ নাই, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা জিতে যা। ইমাম আহমদ
আহমদ ইবনে হাম্বলের দিকে হাদিয়া নিয়ে মুরিদ ইমাম শাফিঈর দরবারে আসলেন। ইমাম শাফিঈ অপেক্ষা আছেন আশিকে রাসূল তার দরবারে গেলে কিছু নাতে কিছু একটা কারিশমা হবে। চলে আসলেন, ডাক দিয়ে বললেন কি খবর? সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে জামা নাই, তারপরও গায়ের পোশাক খুলে দিয়েছে। জুব্বাটা আমাকে দাও। ইমাম শাফিঈ জুব্বাটা নিলেন, ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর জুব্বাটা কিছুক্ষণ পর আবার নিয়ে গেলেন শুকনা জুব্বা, আনলেন ভিজা জুব্বা। মুড়ির ডাক দিয়ে কে কি বাবার নিয়ে গেলেন শুকনা জুব্বা, আনলেন ভিজা জুব্বা। কাহিনীটা কি? ইমাম শাফিঈ ডাক দিয়ে কয়, ইমাম আহমদ ইবনে হাম্বল তো নবীজির পক্ষ থেকে ভালোবাসার পরিচয় পেল, কিন্তু আমার তো পরিচয় পেলাম না। এই জন্য ইমাম আহমদ হাম্বলের গায়ে জুব্বার এই পানিটা আমি ভিজাইয়া বোতলে রাখলাম। আমার সন্তানদেরকে ওসিয়ত করে যাব, মৃত্যুর সময় এই একটা বোতলের পানি যেন গোসল করার সময় আমাকে গোসল করায় দেয়। আল্লাহু আকবার। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে নবী বিনে, হাসর দিনে নবী বিনে কে তরাবে পুলসিরাতে। দয়াল নবী চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। তোরা কে কে যাবি মদিনায়? মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে মদিনায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। 2 মিনিটে ওয়াজ শেষ করে দিব, আর কথা নাই। তবে আপনাদেরকে সর্বশেষ মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? কার কার নিয়ত দেখি? লিল্লাহি তাকবীর, হাত দেখি। আল্লাহ সকল হাতকে কবুল করুক, বলেন আমিন। মক্কা কাবা এমন একটা জায়গা, কাবায় যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজি বলেছেন 1 ওয়াক্ত রাকাত আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে থাকেন। আর মদিনা কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক 1 রাকাতের বিনিময়ে তাকে 50 রাকাত 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। এজন্য মক্কায় যাবেন, মদিনায় যাবেন, যাই দেখবেন মক্কা মদিনার মজা কেমন। অনেক আমি এক বাঙালি দেখলাম মুরব্বী মদিনায়, ও আল্লাহ ওই রওজা ঝাড়ু দিচ্ছে মদিনা। তো জিজ্ঞেস করলাম, ভাই আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি মদিনায়? কয় আমি বাংলাদেশকে তালাক দিয়ে আইছি। কোন সুবহানাল্লাহ। আমার জীবনে আর শখ নাই, ছেলে সব প্রতিষ্ঠিত, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি এখানে আসি। আমি যে মালিকের আন্ডারে আছি, মালিককে বলছি আমার শুধু 3 বেলা খেতে দিবা আর শোয়ার জায়গা দিবা, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি মৌত পর্যন্ত এই মদিনা ঝাড়ু দিয়ে আমার জীবনটা উৎসর্গ করে দিব। তো শেষ বয়সে অনেক মানুষের অনেক শখ হয়। শেষ বয়সে কেউ মেম্বার হতে চায়, শেষ বয়সে কেউ চেয়ারম্যান হতে চায়। মানুষ মুরব্বী হয়ে গেলে পদের লোভ থাকে, আমি মসজিদের সভাপতি হব, সেক্রেটারি হব। আর আগেকার জামানার মানুষের লোভ ছিল শেষ বয়সে আমি নবীজির রওজা মদিনাতে মৃত্যুবরণ করবো। কাম সুবহানাল্লাহ। এজন্য ইমাম মালিক উনার কবর কিন্তু মদিনায়, এই সেই রিয়াজুল জান্নাত, জান্নাতুল বাকিতে আমি দেখে আসছি, সুন্দর করে লেখা মালিক, কবরে মালিক, জান্নাতের বাগান। নবীজি বলেন কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর পাশে যে গোরস্থান জান্নাতুল বাকি, ওখান থেকে কয়েক হাজার মানুষকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত ঢোকাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি ভাই, শখ কিন্তু আপনার মিটান। বউ যদি ডাক দিয়ে গায় ওর বাড়িতে ফ্রিজ,
তুই যদি আগামী সিজনের আগে ফ্রিজ না কিনতে পারিস, তোর একদিন কি আমার একদিন। তখন রিক্সা চালাও যদি হয়, তখন ওই রিক্সা চালাও, ফ্রিজ কিনতে বাধ্য হয় কিস্তির টাকা দিলি। কথা কন না, কিস্তির টাকা দিলে না, কিস্তির টাকা দিলি। আবার যদি এমন হয় স্বামী যদি বলে চার দোকান দিছি কাস্টমার হচ্ছে না, এই আমার কিস্তির টাকাও দিচ্ছে না, তুই আগামীকালকে আমি 500 টাকা ধার করে আইছি, এই 500 টাকা বাজারে যাবি, আইলানা, আশকারা, কানের দোল, নাকের দোল, লিপস্টিক, হাতের চুড়ি, নাকের চুড়ি, তারপর কানে খোপা সব কিছু কিনে সুন্দর করে সাজবি, তো সাইনবোর্ডই যাবে, আমি কিস্তির কাজ যাবো, তোর দিকে আমার 50,000 টাকা দিয়ে দেবে। কথা কথা কিসের জন্য? এখন তো মেয়েদের দিকে কিস্তি তোলে না। হ্যাঁ, তোর ওই 50,000 টাকা নিয়ে আমি সুন্দর একটা বড় কোরআন শরীফ কিনবো, তাই নাকি? তাহলে কি কিনবো? বড় একটা টেলিভিশন কিনবো, টেলিভিশন আমি লাগাই দিব। টেলিভিশন কি মনে করছেন এত ওয়াজ চলবে? আরে না, দিল কা না, তখন মুরব্বীরা যাই রে পাইছি রে, জীবনে বহু চার দোকান আছে, ওকে চ দুনিয়ার লোকের কথা কন না কিসের জন্য? তো ভাই আবদার কিন্তু ঠিকই পূরণ হয়, কিন্তু আমরা যখনই বলি ভাই মক্কা মদিনায় চলেন যাই, তখন কি বলে, ও হুজুর যেদিন আল্লাহ কবুল করবে সেদিন যাব। তোমার নিয়াতই নাই যাবার, এই জন্য আল্লাহ কবুল করেন। কত কথা কি জন্য নিয়াত করেন? মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশান্তি হলো মৃত্যুর আগে মক্কা মদিনা দেখে যাওয়া। কোন সুবহানাল্লাহ। এখন মক্কা মদিনার যা পরিবেশ, আপনি কি মরার পর জান্নাতে যে পাবেন নাকি? পাবেন? জান্নাতে পাবেন? আপনি যান, আপনি কপাল খুলে যাবেন। নবীজি বলেছেন, ও আল্লাহ বলেছেন, ওয়া তিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কেউ যদি মক্কা মদিনায় যায়, উমরার উদ্দেশ্য যদি যায়, আল্লাহ পাক 100-এ ও যে ভ্যান চালক হয়, আল্লাহ ট্রাক চালক বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাবেন তো? এখনই দোয়া করব। দোয়ার আগে ছোট্ট একটা কথা বলে দোয়া শেষ করে দিব। আপনাদের দোয়ারে যদি কেউ কখনো কিছু চাইতে আসে, ফিরাবেন না, সাধ্য অনুযায়ী কিছু দিবেন? দিবেন তো? হ্যাঁ দিবেন তো? এই তো আমার মাদ্রাসা এখানে আছে অনেকে, বেলাল ভাই, অনেকে এই মাদ্রাসায় দান করে না ভাই? সবাই দান করে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এই দানটাই আখিরাতের পুঁজি। তো ফকিরকে কখনো ঘুরাবেন না। এক ফকির বিক্রি করতে গেছি রিক্সাওয়ালার কাছে, ডাক দিয়ে কয়, এ ভাই একটা টাকা দে না ভাই। রিক্সাওয়ালা বলছি, এই কোন শীতের মধ্যে যে কায়দায় গাড়ি চলাচ্ছি, আমাদের টাকা চাই লাভ নাই, কারণ 1 টাকার কয়েল এখন পাওয়া যায় না, আর 2 টাকা তুই লিবিও না নে, 10 টাকা চাবিন, 10 টাকা খুব খাটনি, ওই ভেড়া আমার থেকেই নাইট হুজুরের মাঝে 10 টাকা 15 টাকা পাওয়া যায়। এক কাজ কর, ওই 6 তলা বাড়ি, ওই বাড়ির মালিক লন্ডন থাকে, গতকালকে লন্ডন থেকে ফ্লাই করে আসছে, ওর দরজায় করোনা দে, অন্তত কিছু না হলেও তো 100 টাকার একটা নোট দিবে। ফকির মানুষ তো, সাদা মনে কোনো কাদা নাই, যাই এই কত টাকা রে, এই কত কম, তো চলে গেছে বাড়িতে, নক দিছে, দরজা খুলে গেছে, ওকে কর করে 500 টাকার নোট দিছে। কারণ সুবহানাল্লাহ। এখন চিন্তা করলো 500 টাকার নোট, এখন দোয়া না করে গেলে হয়? দোয়া করতে আছে না? কারণ 100 টাকা দিলে একরকম দোয়া করি আমরা, 500 টাকা দিলে আর এক রকম দোয়া করি। কতক্ষণ না কিসের জন্য? আমার মসজিদে এই জুম্মার দিন অনেক মানুষ সিরকুট দেয় না, আব্দুর রহমানের জন্য দোয়া, আব্দুর রহিমের জন্য দোয়া, প্রতি জুম্মায় দোয়া হয়। তা আমাকে দিছে, আমি দোয়া করছি আব্দুর রহিমে 400 টাকা ধরে দিন, 400 টাকা আমি দোয়া করছি, বাবু এই আব্দুর রহমানের জীবনে গুনাহ কাদা যা ছিল মাফ করে দাও, অন্যায় গেলে ক্ষমা করে দাও, আল্লাহ গো কবরে গুনাহ আযাব বলে মাফ করে দিও, কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। ও মালদের পিছনে বেশি আমি বলছি, এর আমি জানি রেখো, কারণ ওকে তো লেখা নাই জীবিত না মৃত। কতক্ষণ না কিসের জন্য বাঘা ওয়াজ করে যাতে কি কাদা চাতা কাদা নাকি, যে অনেক সময় চোখ ভানো করা লাগে। কতক্ষণ না কিসের জন্য ভান করা লাগে না? ভান করা লাগে কিন্তু না কাঁদে, হ্যাঁ হুজুর 100 টাকা কাঁদলই না। এখন সমাজ তো ঠিক রাখতে হবে। এখন দেওয়া 400 টাকা ভাই, আমি নিয়াত করে আছি 400 টাকা আমি তেল কিনে আমার 1 সপ্তাহ নামাজের টাকা, নামাজ যাওয়া আসা তেল হয়ে যাবে। সালাম ফিরা দেখছি, ও বলছে ভাই আপনি কাছে দোয়া করে কে ভাই, আমি সেই রাস্তা পেলে আপনি টাকা দিলি, টাকা দিলাম, কি করবো? এরকম সমস্যা ওই সময় সমস্যা পড়তে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আসমানের মালিককে এই ভাই এখন 11টা বাজেনি, রাইট 11টা দোয়াটাকে সব শেষ, একটু বসেন আর কি, না 12টা না। তো যেটা বলতেছিলাম, তো 100 টাকার দোয়া একরকম হয়, আর 500 টাকার দোয়া কি হয় আর এক রকম হয়। 100 টাকার দোয়া কেমন হয়? আপনি মনে করেন কারো 100 টাকার দোয়া দিলেন, ওকে হাত তুলবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা আর রহিম, কথা কথা কি জন্য? আর যদি 500 টাকার নোট দেন ভাই, আগে বলবে ঠিক আছে ভাই সূরা ফাতিহা পড়ো 10 বার, সূরা ইখলাস পড়ো, কোরআন শরীফ যা নাই তাও পড়ো, সব পড়া টরা নিয়ে এইবার দোয়া ধরবে। ওরে আল্লাহ গো
এমন কাদা কাটবে, কাদার টেলায় ওর 500 দিছে, আরো 200 ধরিয়ে দেবে, কতক্ষণ নাকি এর জন্য। এখন ওই ফকির চিন্তা করলো 500 টাকা দিছে, আর ফকির হলো অন্ধ, অন্ধের একটা গুণ আছে, ঘষা দিলেই কিন্তু ওরা বুঝে 1 টাকা না 5 টাকা আচ্ছা, বুঝতে পারে না ভাই, বুঝতে পারে। এখন ও দেখছি 500 টাকা কর করি, চিন্তা করে দুয়া তোমাক সেই কাজে করতে হবে, যেহেতু লন্ডনী মাল আরো 200 ধরিয়ে দিতেও পারে। এখন অন্ধ মানুষ কি দোয়া করবে, কেন ছেলে না মেয়ে, ওগুলো কথাও বলে নাই, যে দামটা করছে বড় লোককে বেশি কথা বলে না, কিন্তু ভাব স্মার্ট, সালাম দিবে না, আসসালামু আলাইকুম, ভালো করে উত্তরও দিবে না, এগুলো বাটপার, কথা কন না কিসের জন্য। নবীজির চাইতে দামি মানুষ দুনিয়ার কেউ আছে? একটা ভ্যান চালকও যদি সালাম দেয়, প্রাইভেট কারে থাকলে গাড়ি থামাইয়া ও সালামের জবাব দিবা, মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শে তোমার আদর্শ মিলে যাবে, সুবহানাল্লাহ। কোনো অহংকার রাখবেন না, কিসের অহংকার, যার কোনো গ্যারান্টি নাই। 3 বার হাঁকা এলে 4 বার বেডে পড়ে থাকতে হয়, স্যালাইন দে স্যালাইন দে, আমার সব শেষ হয়ে গেল, তার রাতের দড়ি হাসপাতালে। আমরা সেই মানুষ, অহংকার করা কিছু নাই, অহংকার একজনই করবেন, তিনি কে বলেন, কে? আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অহংকার ক্ষমতা একমাত্র আল্লাহর। তো ওই দোয়া করছে, এখন চিন্তা করলো কি দোয়া করব, তো তখন চিন্তা করলো যাক দোয়া করলে মাথায় হাত দেয় না, মাথায় হাত দিয়ে দোয়া করছে আর কি। হ্যাঁ, তো হাত দেওয়ার পর দেখি পিছনে ঝুঁকি, কতক্ষণ দেখি জন্য পিছনে কি, আচ্ছা কোন দিকে? আমাদের সমাজে শুধু মেয়েরার চুল বড় থাকে না ছেলেদের চুল বড় থাকে? ওই পিছনে কি বলে, খোপা না, খোপা বলে না, এ মানে খোপা, খোপা। এখন হাত দিয়ে সন্দেহ পড়ে গেছে, আল্লাহ মাথায় হাত দিয়ে খোপা দেখা যাচ্ছে, চুলও বড়, তো আমি তো জানি মেয়েদের চুল বড় হয়, খোপা থাকে, এনে ছেলেই না মেয়ে। পরে চিন্তা করি না, তো ছেলেরাও এই যুগে খোপা বানে, দোয়া করে বিপদে পড়ে যাবো, পাশে ঘুরা নেবেন নাকি, তার সাথে আটু নিচে নামি, আটু নিচে নামি যায়, দেখতে কানে দুলও দেখা যায়, কতক্ষণ না কিসের জন্য। আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে না, মেয়েদের মধ্যে কানে দুল দেয়, কতক্ষণ না কিসের জন্য। আপনারা এই ওয়াজ কিন্তু দোয়া খেতে কিন্তু কথা বলতে হবে, দুল দেয় না ছেলেরা? হ্যাঁ, নবীজি বলেছেন ছেলেরা যারা মেয়ের সাথে, মেয়েরা যারা ছেলের সাথে, এরা সবচাইতে বড় জাহান্নামের একটা কাঠ, কতক্ষণ না কিসের জন্য। ছেলেরা মেয়ে এসে যাবে না, মেয়েরাও ছেলে যাওয়া যাবে না, যাত্রা হয় মাঝে মধ্যে, এগুলো করা যাবে না। তো দেখছে কানে দুল, চিন্তা করলো যেহেতু মাথায় ঝুটি কানে দুল, মনে মেয়েই মনে হবে, চিন্তা করো না না, এখনকার ছেলেরা তো কানে দুল দেয়, আর একটু নিচে নামি, আর একটু নিচে নামিছে, দেখছে গলায় চেন, কতক্ষণ না কিসের জন্যে। এখনকার যুগে ছেলেরা গলায় চেন দেয় না, মেয়েরা দেয়, ছেলেরাও দেয়। এখন চিন্তা করছে মাথায়ও ঝুটি, কানে দুল, নাকে গলায় কি, গলায় হার তো নিচে নামা যাচ্ছে না, নাহলে তো মায়ের একটা মারি করবে না, কতক্ষণ না কিসের জন্যে, মায়ের একটা মারি করবে না। চিন্তা করলে আর নিষেধ নামার দরকার নাই, ও বুঝি পেলেছি মাথায় যেহেতু ঝুটি, কানে দুল, গলায় যেহেতু হার, এ মাল ছেলে না, এ মাল কি, কথা কথা, এ মাল কি। আচ্ছা কম দেখি, এখন এই ফকিরটা ওর জন্য কি দোয়া করবে, আপনারা এখন কি দোয়া করবে, মেয়ে দোয়া করবে না, মেয়ে মাঝে কি দোয়া করতে পারে একটা মানুষ, দোয়া করছে, প্রভু সারাদিন করে 100 টাকা 200 টাকা হয় না, তো মানুষ দেখতে পারি না, আল্লাহ গো তোমার প্রবাসী লন্ডন থেকে এসেছে, 500 টাকা তোমার যেই গোলামটা দান করেছে, এই গোলাম এদের সুন্দর একটা জামাইয়ের ব্যবস্থা করে দিও। আমি কি জামাই নাকি ধরে, আমি ছেলে বাবুর, আমাকে স্বামী লাগবে নাকি? আল্লাহ, সেই জন্য অনেক সময় এই যে কানে দুল, মাথায় বড় চুল, নাকে দুল, এটা মেয়েদের পোশাক, সাজসজ্জ, ছেলেদের পোশাক নয়, কতক্ষণ না কিসের জন্য। এই যে আমরা মুখে দাঁড়িয়ে রাখি, সেটা কার সুন্নত, কতক্ষণ না কিসের জন্য, নবী সুন্নত না। আচ্ছা আমার কি দাড়ি একটা পাকিছে না, আমার মুরব্বী চাচা যদি চাচা বলি ডাকি সম্মান, কিন্তু আমাকে যদি কেউ চাচা বলে মাথা হট হয়ে যাবে না। একটু বিয়েই করিনি, তুই কবর বিয়ে হয় 1 বছর হলো, 2 বছর, আর তুই আমাকে চাচা বলছিস, তার মানে ও যে আমাকে চাচা বলিছে, এটা কিন্তু ও সম্মানে বলে নাই, তিরস্কার করার জন্য বলেছে, কতক্ষণ না কিসের জন্য। আমরা যারা দাঁড়া রাখি, আমরা যারা দাড়ি রাখি না, তারা কিন্তু দাড়িওয়ালাকে বেসম্মানে, অসম্মানে করার সুযোগ নাই। আমি রাখতে পারি, আমার দুর্বলতা, ইনশাল্লাহ আল্লাহ তৌফিককে রাখবো, তাই না ভাই? যে দাড়ি রাখে তাকে অসম্মান করা যাবে? আমাকে চাচা চাচা বলছে, তাই আমি বললাম আচ্ছা ভাই দাঁড়া, কি হয়েছে, তুই যে আমাকে চাচা বললি, কেন চাচা বললি? তো বলছে হুজুর আমার চাচার মুখেও দাঁড়িয়ে আসতো, আপনার মুখেও দাড়ি তো সেম মিলে যাচ্ছে, এই জন্য আমি আপনাকে চাচা বললাম। কারণ যুক্তি যদি এই হয়, তো চাচার মুখেও দাড়ি,
আমার মুখেও দাঁড়িয়ে, তাই তুই আমাকে চাচা বললি, আর তুই কোন কায়দা চাচা বললি তা আমি বুঝতে পারছি। তা আচ্ছা তোর বাপের মুখে দাঁড়িয়ে আছে? হ্যাঁ আমার আব্বার মুখে দাঁড়িয়ে আছে। তা আমাকে আব্বা বল, কথা বল না কিসের জন্যে? কি বল আব্বা বল, কথা যুবক কথা বলা ঠিক না ঠিক? যারা এই সমস্ত যুবক ইয়াং ছেলেরা নবীর সুন্নাত দায়ী রাখার কারণে চাচা চাচা বলবে, তাদেরকে বলবা চাচা বলার দরকার না, আব্বা ঠাকুমাকে, ঠিক না ঠিক? রাগের কারণ নাই, এটাই রাইট কথা। আমরা ইয়াং জেনারেশন, আমরা নবীর সুন্নাত দায়ী রেখেছি রসুলকে ভালোবেসে, কারণ মানুষকে দেখানোর জন্য নয়, কারণ এই দাড়ি হলো জান্নাতে বসাই দিবে, সুবহানাল্লাহ। আর যদি এই দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি বিয়ে না বসে, ওই মেয়েকে বিয়েই করবো না, ঠিক না ঠিক? আর বেশি টিপস দিলাম না, এতটুকুই থাক, অনেক গভীর রাত হয়ে গেছে। আপনারা এতটুকু যা ওয়াজ করলাম নবীর জীবন থেকে, আপনার সবাই খুশি তো? রাগ করেননি তো? একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমরা কেউ উঠে না যাবো, প্রত্যেকের পিতামাতার জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন মানুষের দান হলো মানুষের আখিরাতের বড় পুঁজি। আমার একটা মাদ্রাসা আছে, আপনারা সকলে জানেন, অনেক এতিম বাচ্চা আছে, যত মাহফিল হয়, যত এই মিলাদগুলো হয়, আমার কোনো ভাবে, আমার বাবা রসলা খায়, আমার কোনো পুঁজি নাই। এই মাহফিল থেকে যত ভাই আছে, চার দোকানে বসলে কত 10-20 টাকা 100 টাকা নষ্ট হয়ে যায়, ফুরায় যায়। আর এই মাহফিল থেকে আমি 2-3 টাকা 4 টাকা যা মানুষরা দান করে, এই টাকাগুলো 1 বছর চাউল হয়, 2 বছর চাউল হয়, এই চাউলগুলো আমি এতিম বাচ্চাদের খাই, মানুষ করায়। আপনারা এই কোরআনের পাশে স্বয়ং আল্লাহ পাক থাকার কথা বলেছেন, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ভাই, থাকবেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুক, এই মাদ্রাসাতে কবুল করুক। কতটা কত দিক চলে যায়, বাইরে বেলে বন্ধুর আড্ডা 100-200 টাকা খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য আমি আপনাদের কাছে তেমন কোনো আবদার করবো না। মহিলা প্যান্ডেলে যারা আছেন, মেহরবানি করে এই মাদ্রাসার জন্য, আপনাদের এলাকারই মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আপনার 2-3 টাকা 5 টাকা 100 টাকা 500 টাকা 1 বছর চাউল যে যা পারেন, আমার বেলাল ভাই নাম দেয়, আপনার খুশি মনে দিয়ে দেবেন, যাতে করে এই টাকাটা নেই ওই বাচ্চাগুলো খেয়ে মানুষের কোরআন শিখতে। আজকে দেখলে ছোট্ট একটা পিসি সূরা রহমান তেলাওয়াত করে শোনাইছে। আলহামদুলিল্লাহ, এরকম কোরআনের পাখি যেন আমরা তৈরি করতে পারি, সবাই বলে না আমিন। আমি জিকিরের তালে তালে যে যা পারেন আমার বেলায় হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা, জোরে সুবহান, জিকির জোরে করতে হবে, সুবহানাল্লাহ। কেউ মারুফ হবে না ভাই, মাদ্রাসার ছোট এতিম বাচ্চাদের জন্য যে যা পারি সরে খাবো। পর্দার আমাদের মা বোন যারা আছে সর্বোচ্চ দান করে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই তো মা গো শহীদ হব এই তো কামনা মা, এই তো কামনা। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই তো মা গো শহীদ হব এই তো কামনা মা, এই তো কামনা। মা তোমার আমার দেখা হবে, মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা ঘরেতে? মা নাই কারকার দেখি, মা নাই কারকার, মা কারকার না, মারা গেছে। আহারে আল্লাহ, আল্লাহ আপনাদের মায়ের খবরগুলো জান্নাতের টুকরা বানায় দিই, বলেন আমিন। আহারে সেই মা সেই খবরে শুয়ে রাখছেন না, সেই দেখা দেখছেন কলিজার টুকরা মা। মা একটা অন্যরকম জিনিস। নবীজি একদিন বসে আছেন, হঠাৎ করে সাহাবা একরাম বসে আছেন, মরুভূমির মাঝখানে একজন অজানা মহিলা আসলো। নবীজির যে কপালে চুমা দিলে তার ঠোঁটটা আল্লাহ পাক জান্নাতের জন্য ওয়াজিব করে দেয়। সেই মাথার পাগড়ি খুলে নবীজি বালুর উপর বিছাই দিলেন। ওই মহিলাটা বসলো, নবীজি মানুষের জন্য দোয়া করে, অথচ নবীজি নিজেই ওই মহিলার কাছ থেকে দোয়া চাইলেন। মহিলা চলে গেল। সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা দোয়া চাই, আর আপনি তারকে দোয়া ছিলেন, তিনি কে? তখন নবীজি বলল, ইনি হলেন আমার দুধমা, আমার কলিজার টুকরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার সুবহানাল্লাহ বলবেন না সবাই? তো যাই হোক, আজকের এই মাহফিল এলাকার যুবক ছেলেমেয়েরা করছে, আলহামদুলিল্লাহ।